আপনি মরার পরে এই পৃথিবীর কোনো মানুষই আপনার আপন হবে না। আপনার লাশটা পড়ে থাকবে বাড়ির উঠানে, কেউ তাকাবে না, যার যার মতো ব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। আমার মরণ আসিবে কবে। এ দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। বলেন এ দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি ভেবে দেখি যাবার বেলা কেউ তো আপন নাই। আমি ভেবে দেখি যাবার বেলা আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। আমার মরণ আসিবে কবে। এ বন্ধু মুসলমান শুনে যান, ভূমিকা নিব না। দুনিয়া কারোর জন্য আপন না। একদিন আমরা কবরে যাত্রী হব রে। যেদিন আমরা কবরে যাত্রী হব, ওই দিন কেউ আমাদের সঙ্গে যাবে না। বিবি বলেন, সন্তান বলেন, যে বিবির জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য এত কষ্ট আমরা করলাম, ওই দিন আমাদের সঙ্গে কেউ যাবে না। দুনিয়ার কোনো বন্ধু আমাদের সঙ্গে যাবে না। মনে রাখবেন বাবা, দুনিয়ার বন্ধু ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ আপনার আমার পকেটে টাকা থাকবে। দুনিয়ার বন্ধুর অভাব হবে না। আজকে যে বন্ধুর জন্য আপনি দোকানে, বাড়িতে, বাজার ঘাটে, বিভিন্ন জায়গায় সময় কি ব্যয় করতেছেন, ওই বন্ধু আপন হবে না। এই বিবির জন্য, সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন পরিশ্রম করলেন, এত ঘর বানাইলেন, বিল্ডিং করলেন, আরসিসি করলেন। বাবা, এই ঘরে আর আপনাকে রাখবে না। ঢাকার শহরে দেখেছি গুলশান বনানীর মতো এলাকাতে যত কোটিওয়ালা, সম্পদওয়ালা মানুষ মারা যাক না কেন, ওই বিল্ডিং এর মধ্যে লাশটাকে রাখা হয় না, তাড়াতাড়ি করে নিচে নামানো হয়। আপনি আমি যেদিন মারা যাব, ঘরের মধ্যে লাশটাকে আর রাখবে না। এত কষ্ট করে ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, বাড়ির উঠানের মধ্যে লাশটাকে শোয়া রাখা হবে মুসলমান। আর সবাই ব্যস্ত হয়ে যাবে। কেউ বা চলে যাবে বাজারে কাফনের কাফন আনার জন্য, কেউ বা চলে যাবে বাজারে বাঁশ কাটার জন্য রে, কেউ বা চলে যাবে কবরস্থানে কবর খোঁড়ার জন্য। বন্ধুরে, সবাই যার যার মতো ব্যস্ত হয়ে যাবে। সমাজের লোকেরা, আত্মীয় স্বজনেরা বলবে তাড়াতাড়ি করে লাশটাকে গোসল করাও। লাশটা বেশিক্ষণ রাখলে পছন্দ ধরবে, গন্ধ বের হবে। এ বন্ধু মুসলমান, গোসল করানো হবে, বাজার থেকে কাপড়ের কাপড় রেডি হয়ে যাবে আমাদের জন্য। মসজিদ থেকে 4 পেয়ালা পালকি চলে আসবে, আর কাপড়ের কাপড় পড়াইয়া মোড়ান দিয়া ওই খাটুনের উপরে শোয়া রাখবে। কালেমা শরীফ পড়তে পড়তে নিয়ে যাবে। ঈদগাহ মাঠে হোক আর মাঠের মধ্যে হোক, নিয়ে যাওয়া হবে। ইমাম সাহেব জানাজা নামাজ শেষ করবে। বন্ধু মুসলমান, এবার আস্তে আস্তে করে কালেমা শরীফ পড়তে পড়তে কবরে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে। একদম মহব্বতী মানুষ যারা, অল্প কিছু মানুষ আমাদের সঙ্গে কবরে যাবে, কবরস্থানের দিকে তারা যাবে। বেশিরভাগ মানুষগুলো চলে যাবে
এই লাশটা মনে করবে এই মানুষগুলো মনে হয় আমার সঙ্গে কবরে থাকবে। কবরে যখন নামানো হবে ইমাম সাহেব বলবে কালেমা শরীফ পড়তে পড়তে নামানো হবে লাশটাকে। তিনজন ব্যক্তি কবরের মধ্যে নামবে, লাশটা মনে করবে রে এই তিনজন মনে হয় আমার সঙ্গে কবরের সঙ্গী। ভাই বন্ধু আর পুত্র জনা মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও সেদিন খালি হাতে একা পথে, সেদিন খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এ বন্ধু গভীর মনোযোগ, লাশটাকে কালেমা শরীফ পড়তে পড়তে কবরে নামানো হবে। ইমাম সাহেব শিক্ষা দিবে, বলেন বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে শেষ বিদায় দিবে। আর ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি করে বাঁশের সামানা দিয়ে কবর ঢাকে। তিনজনের দুইজন উঠে আসবে, একজন ব্যক্তি বাঁশের সামানা দিয়ে কবর ঢাকতে থাকবে। এরপরে কবর যখন ঢাকা হয়ে যাবে রে বাঁশের তালাই দেওয়া হবে। ইমাম সাহেব বলবে আপনারা দোয়া পড়তে পড়তে মাটি দেন। ইমাম সাহেব নিজে শিখায় দিবে মিনহা খালাকনাকুম, পড়েন না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিবে। বাবা যখন মাটি দিবে মন কেমন মাটি আপনার আমার কবরের মধ্যে পড়বে। ওই কবরটা অন্ধকার হয়ে যাবে, মন কেমন মাটি কবরের উপরে পড়বে। কবরে আর কেউ থাকবে না, অন্ধকার হয়ে যাবে কবরটা। কোনো আবহাওয়া ঢুকবে না, বাতাস ঢুকবে না, কোনো নিঃশ্বাসের ব্যবস্থা থাকবে না। মন কেমন মাটি আপনার আমার কবরে পড়বে। বাবা ওই কবরে কাউকে আপনি পাবেন না, পাবেন না, একমাত্র থাকবে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমি ভেবে দেখি যাবার বেলা কেউ তো আপন নাই, আমি ভেবে দেখি যাবার বেলা কেউ তো আপন নাই। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কবে। এ দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি ভেবে দেখলাম যাবার সময় কেউ তো আপন না, আমি ভেবে দেখি যাবার বেলা কেউ তো। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কবে। সবাই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। বাবা মরণের আগে আসুন আমরা আজকের মাহফিলে বসি। যদিও আজকে শীতের রাত, একটু বসেন, যদি আল্লাহ পাকের দয়া হয়। যত শীতই থাকুক না কেন আল্লাহ পাক দয়া করবেন, আল্লাহ পাক রহমত দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই বলেছেন যে সোহাদায়ে কারবালা নিয়ে কিছু কথা বলার জন্য, কারবালার ওয়াজ করার জন্য। বাবা কারবালার ওয়াজ করতে গেলে শ্রোতাদের মন মানসিকতা ওয়াজের দিকে থাকতে হবে। কারবালার ওয়াজ ছোট ওয়াজ নয়, যে ব্যাপারে আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আমি হে নবী আপনার আহলে বায়তকে আমি পাক এবং পবিত্র করে দুনিয়াতে পাঠিয়েছি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজাসা আহলাল বাইত। আল্লাহ বলেছেন আহলে বায়তকে আমি পাক এবং পবিত্র করে পাঠিয়েছি। ভাইরা আমার, কারবালার ওয়াজ
লম্বা ওয়াজ, যে ব্যাপারে আমার নবী আগেই সতর্কবাণী দিয়ে গেছেন। পৃথিবীতে যে ঘটনাগুলি ঘটে, ঘটার পরে মানুষ জানতে পারে। এখন যদি ঘাটালে একটা অ্যাক্সিডেন্ট হয়, দেখবেন যে ঘটনা ঘটার পরে সকালবেলা পত্রিকা হবে, মিডিয়া যাবে, সারা দেশের মানুষ শুনবে যে ঘাটালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কথা বলেন না কেন? পৃথিবীতে ঘটনা ঘটার পরে মানুষ জানে। কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার আগে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছে। নবী আমার একদিন মসজিদে নববীতে দাঁড়ায়া পৃথিবীর উত্তর দিকে তাকায়া